আম্মাজান খাদিজা একদিন আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তুমি বড় লোকের মেয়ে, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন বিয়ে করবে আমাকে খাদিজা? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই ছেড়ে, আমি জানি আপনি কেমন মানুষ, আমি খাদিজা কথা দিলাম আপনি আমাকে বিয়ে করেন, আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বিয়ে করলো। বিয়ে করার পর তাদের ভালোবাসা কেমন ছিল, স্বামী স্ত্রীর মহব্বত কাকে বলে? আমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে খালি চুল ছেঁড়াছিড়ি হয়, কিন্তু আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত, কি ভালোবাসা ছিল, সাংসারিক জীবন কেমন তারা শিক্ষা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে। কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসায় নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিহাদ। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিহাদ। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়? রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়, ও গো রতনকে রতনী ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টোর সময় আল্লাহ রাসূল বাড়িতে আসতো। রাত মেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। রাসূল রাত 12টায় বাড়ি আসুক, 1টায় আসুক আর 3টের সময় আসুক, দরওয়াজার কাছে এলো, একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা তুমি কি ঘুমাও না? বলছে, কেন? বলে, একবার দরওয়াজায় টোকা মারি তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো? তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার পথে দরওয়াজার গোড়ায় বসে থাকি। আহা, স্বামীর ভালোবাসা কাকে বলেন? আমার ঘরের মেয়েরা, ছেলে যদি 12টার সময় কাজ থেকে বাড়িতে যায়, আল্লাহ রাসূল একবার টোকা মারতো। আচ্ছা, আমাদের মনে হয় আমার এই ভাবিরা, মায়েরা, আমাদের কোনো ভাইরা বাড়িকে একবার এমন টোকা মারলে দরজা খুলে দেবে? ওরে আল্লাহ, টোকা মারা দূরের কথা, কেউ কিল মেরে, ঘুষি মেরে, শেষ পর্যন্ত ডাঙ্গি মাথা লাথি মেরে দরজা ভেঙে গেল, দরজা ফেটে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে আমার সকালবেলা গল্প দেখ নেই দেয়, আমার স্বামী আমার বড্ড বেশি ভালোবাসে জানিস, আমার স্বামীর মতো লোক হয় না। এদিকে স্বামী দরজা ভেঙে ফেলাচ্ছে, কিন্তু বিবির আর ঘুম ভাঙে না। আল্লাহ রাসূল কি শিক্ষা দিয়েছে মন দিয়ে শুনবেন। দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী চাই গো তারে তারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা
টোকা দেবার সাথে দরজা খুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় পরের দিন আবার নবী পাক বাড়িতে এলো। আমার যারা যে মাগুলো উঠে যাচ্ছেন, আমি আপনাদের একটা কথা বলি, আমি ওই উল্টো পাল্টা শিল্পী নই মা যে আমি গজল বলবো আর আপনারা তিরিং বিড়িং করে উঠে পালাবেন। যদি উঠতে হয় গজলের আগে উঠতে হবে, গজলের মাঝখানে উঠলে চলবে না। কিন্তু এগুলো বেয়াদবি একদম। আপনি গজল শুনছেন, আপনি আমাকে দেখতে এসেছেন, আমি মোটা হয়েছি না সরু হয়েছি দেখা হয়েছে চলে যাচ্ছেন, কিন্তু যারা মন দিয়ে গজল শুনছে আপনার ওটার জন্য তাদেরও কিন্তু ব্যাঘাত ঘটছে। অর্থাৎ যারা চলে যাবেন এক্ষুনি বেরিয়ে যান, আর খবরদার এই প্যান্ডেলের মধ্যে ঢুকবেন না। আর যারা গজল শোনার মানুষ, প্রকৃত যারা গজল শোনেন সামনে চলে আসুন, একজন একজন করে উঠে সবার মনটা পুরো। আমি যখন গজল বলি একটা মানুষ আর অন্যদিকে কেউ তাকাবে না। যখন আমি বয়ান করে গজল বলবো সব আমার দিকে আমি মন করে নেই তাদের। মাঝখানে যদি একজন উঠে যায় তার মন ধ্যান ভটকে যায়, হয় এইভাবে গজল। একটা কেউ যেন উঠবেন না, যদি উঠতে হয় গজলের শেষে একেবারে বাড়ি চলে যাবেন আর প্যান্ডেলে ঢুকবেন না। এটা বেয়াদবি, এটা একদম খবরদার বলে দিলাম। যদি উঠতে হয় চলে যান এখন, যেহেতু এসব গজলগুলো ইম্পর্টেন্ট গজল, ওই জন্য তো খালি চুল ছেঁড়াছিড়ি হচ্ছে, বুঝলেন? প্রত্যেকবারই চুল ছেঁড়াছিড়ি কেন হয়? এই জন্যই তো হয়। গজল শুনবে না, হাদিস কোরআন শুনবে না, খালি ভালো করে গজলগুলো শোনেন, সংসারে উন্নতি আসবে, সংসার পরিবর্তন হবে। আল্লাহ রাসূল পরের দিন আবার বাড়িতে এলো, এসে আবার দরওয়াজায় টোকা মারলো। দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, খাদিজার জামাটা এমন ভাবে এখান থেকে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না। এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা বলছে, হে আমার স্বামী, আপনি কাঁদছেন কেন? আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? কষ্ট পেলেন? কেন কাঁদছেন আপনি? আল্লাহ রাসূল বলছে, খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, সব সোনা দানা গুলো এনে আমি লোভী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা। আজকে তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে জামা সেলাই করে দিতে পারবো না খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে জীবনে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? বল খাদিজা কি চাই তোমার, বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই জুব্বা, আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা। হ্যালো, আম্মাজান খাদিজা বলছে, দ্বিতীয় নম্বর আবদার, যখন আমি খাদিজা আমাকে কবরে নামানো হবে, আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন। আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই, যদি কবর আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না। আর তিন নম্বর আবদার, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে বসে থাকতে হবে, বাড়ি যেতে পারবেন না। এই তিনটা আবদার রাখবেন। আল্লাহ রাসূল বলছে, খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম, পূরণ করব, যাও, তোমার কোনো চিন্তা নেই, তোমার তিনটা আবদার মেনে নেব। আচ্ছা, আমার মায়েরা একটাবার চিন্তা করতে দেখেন তো, স্বামীর কোনোদিন এরকম বলেছেন, আমি যদি মরে যাই একটু আমার কবরটা জিয়ারত করো জুম্মার দিনে, হ্যাঁ, একটু ফকির খাইও, একটু গ্রামের মলি সাহেব মাদ্রাসার বাচ্চাদের দাওয়াত করে খাইও, জীবনে বলেছেন? ওসব হবে না। এক বছর বিয়ে হয়ে গেল, ওলা একটু দিঘায় লেগালে না, একটু বকখালি লেগালে না, আমার মায়েদের তো খালি এরকম আবদার। কিন্তু আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর কাছে কি আবদার করেছিল, কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুঁটা কাফন করে, কবরের চারপাশে ঘুরবে কেটে কেটে, কবর জানো নাই পারে আমায় পিছে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড় ভয় হয়, কবরের কঠিন আযাব বড় ভয় হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে
ভালোবাসায় নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রসুলকে কবরে নামতে হবে, আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। এই কবরে শোয়ানোর পরে এই মুখটাকে ভাই কোন দিকে রাখতে হয় জানেন আপনারা? পশ্চিম দিকে রাখতে হয়, কেবলার দিকে। তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখ অটোমেটিক এমনি এমনি ঘুরে আবার আকাশের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার মা খাদিজার মুখটা কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, যেই ঘুরিয়ে দিল পশ্চিম দিকে আবার এমনি এমনি ঘুরে আকাশের দিকে হয়ে যায়। সাহাবারাও পেরেশান, আল্লাহ রাসূলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? আবার একবার চেষ্টা করলো, আবার যে কেবলার দিকে মুখ ঘুরিয়ে দিল আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আমার নবীর কাছে খবর পাঠালে, আমার বন্ধু চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখ কেবলার দিকে থাক, কেননা খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কি ভালোবাসতো আল্লাহ পাক বলছে, ওরে দুনিয়া সব মেয়েদের মুখ পশ্চিম দিকে রাখ, শুধু খাদিজাটা একটু ছেড়ে দে, আমি আল্লাহ খাদিজাকে বড্ড বেশি ভালোবাসি। খাদিজা আমি তাকে কবরের মধ্যে থেকে দেখবো, ওই জন্য আমি আল্লাহ নিজে নিজে মুখটাকে আসমানের দিকে করে রাখলাম। আমার মায়েরা আম্মাজান খাদিজাকে মডেল তৈরি করেন, আম্মাজান খাদিজার মতো হন, স্বামীকে সেবা করে, আমার আল্লাহ আপনাকেও ভালোবাসবে। আর সেসব নয় শুধু আমার মায়েদের চুল ছেঁড়া সিঁড়ি, এখনো বলবো, এখন একটা মূল গজল বাকি আছে, যারা না শুনে বাড়ি যাবে তারা জাহান্নামী, যারা না শুনে বাড়ি যাবে তারাই জাহান্নামী। দুনিয়ার বুকে কারা জান্নাতি কারা জাহান্নামী, এই গজল আপনাদেরকে শোনাবো, গজলটা শুনে যাবেন। ডিভোর্স কেন এত বেশি হচ্ছে? শেষ কথায় কবি লিখছে, যত শশায় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানে রই দিকে চাইছে ঝরে আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও নবী চিন্তার কিছু নাই, খাদিজা যাই দেখবো বলে আমি সর্বদা, ও খাদিজা যাই দেখবো বলে আমি সর্বদা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মূল গজলটা আমি একটু পরে শোনাই আমার মায়েরা। এই গজলটা এবছর খুব ইম্পর্টেন্ট গজল। আমার গজলগুলো আপনারা শোনেন, আমি আশা করছি কোনো দিকে মন থাকবে না, আমার দিকে মন চলে আসবে, যেহেতু আমি গজলগুলো এইভাবেই গাইবো। আর আমার গজলগুলো এইরকমই, যেগুলো শিক্ষণীয় বিষয়। আলহামদুলিল্লাহ, এখন একটা গজল বাকি, সেটা হলো দুনিয়ার বুকে কোন নারীরা জান্নাতি কোন নারীরা জাহান্নামী। মানে এই গজলটা শোনার পর ইনশাআল্লাহ আমার মনে হয় আজকের পর থেকে সাংসারিক জীবন উন্নতি হবে। আমি আমার মন গড়া কথা বলবো না, হাদিস কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তবে এরকম মাহফিল শুধু দিয়ে লাভ নেই যদি একতা না হয়, এরকম মাহফিল দিয়ে কোনো লাভ হবে না যদি গ্রামে অশান্তি আজকের বন্ধ না হয়, এরকম মাহফিল দিয়ে রাগ হবে কোনো লাভ হবে না যদি হিংসা বিভেদকে, মনের ময়লা কাদাকে যদি তুমি না পরিবর্তন করতে